আজকে আমরা হসপিটালে দেখলাম আমাদের চিত্রনায়িকা অঞ্জনার পর খুবই সিরিয়াস অবস্থা। আপনি ভিতর থেকে দেখে আসছেন, মানে কি দেখলেন বা তার বর্তমান যদি কন্ডিশন একটু জানাবেন। অঞ্জন আপাকে যেভাবে দেখলাম আসলে সেভাবে দেখতে চাই নাই, প্রথম কথা। আমার ধারণাও ছিল না যে আমি অঞ্জন আপাকে এভাবে কখনো দেখব। এটা আসলে মেনে নেওয়ার মতো না। উনি কখন এতটা অসুস্থ হয়ে পড়লেন বা কখন এতটা দুর্বল হয়ে পড়লেন এটা আসলে বুঝে উঠতে পারি নাই। আসলে ওনাকে আমি আপনাদের সবার কাছে দোয়া চাই যাতে অঞ্জন আপা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, ফিরে আসে আবার আমাদের মাঝে। অনেক অনেক ভালো একটা মানুষ, অনেক ভালো একটা মানুষ। প্লাস হচ্ছে হলো আপনার, সে প্রত্যেকটা মানুষকে এত আদর করতে জানতেন, এত কদর করতে জানতেন, প্রত্যেকটা মানুষকে এত ভ্যালু দিতেন, যেটা আসলে অনেকেই করে না। উনি আমাকে প্রচণ্ড আদর করতেন, প্রচণ্ড ভালোবাসতেন। তো সেই জায়গাটা থেকে তার আজকে এইভাবে মানে অসময়ে এই ধরনের অসুস্থতা বা এই ধরনের সিচুয়েশন আসলে আমি কখনো এক্সপেক্ট করি নাই। হ্যাঁ, সো আমি এখনো আল্লাহর কাছে প্রার্থনা করি উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। আর উনার সম্পর্কে যত বলবো ততই কম হয়ে যাবে। উনি আমাদের দেশের জন্য তার অনেক কন্ট্রিবিউশন, আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রির জন্য অনেক কন্ট্রিবিউশন তার, এবং সে আমাদেরকে অনেকভাবে সে আমাদের শিল্পকে সমৃদ্ধ করেছে। তো আজকে তার অসুস্থতা বা তার জন্য হসপিটালে আমরা সবাই, এটা আসলে আমাদের জন্য মেনে নেওয়া খুব কষ্টকর। আমি তার সকল ভক্ত অনুরাগী, আমার সকল ভক্ত অনুরাগী, দেশের সকল জনগণের প্রতি আমার একটাই অনুরোধ, আপনারা অবশ্যই আপুর জন্য দোয়া করবেন। আপু যেন সুস্থ হয়ে আবার সেই হাসি খুশি সেই মানুষটা আবার যেন আমাদের কাছে ফিরে আসে, আবার আমাদেরকে ইন্সপায়ার করে, আবার আমাদেরকে পাশে দাঁড়ায়, আমরা যেন তাকে আবারও সেই আগের মতো রঙিন দেখি। এটুকুই বলবো। আল্লাহ হাফিজ।